নবীজি যাত্রাবাড়ি মলের টাঙ্গের ইয়ে নজয় একদিন খাড়াই হিসাব করে দিছে, সহিহুল বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো, কাউবয়। ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। শুনেন আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। বনি ইসরাইল যেমন নবীকে অসম্মান করছে, তো এখন তো আর আমার উম্মতের এই বিয়াদবগুলা, এরা তো আর নবী পাইতেছে না হত্যা করার জন্য, কারণ আমার নবীর পরে তার কোনো নবী নাই। তো এরা কি করে? প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আমার নবীর কলিজা কাটে, আমার নবীর কলিজা কাটে। কি দিয়ে? তাদের শব্দগুলা দিয়ে, বেয়াদবি দিয়ে। আপনি যখন বরাত মজলিসে বসে আমার নবীর প্রাইভেট জিন্দেগি নিয়ে কথা বলবেন, তা আমার নবীর কলিজা কাটা যায় নাই? এতগুলা মানুষ আপনার বক্তব্য শুনতেছে, আপনি আমার নবীর প্রাইভেট পার্ট নিয়ে কথা বলতেছেন, প্রাইভেট লাইফ নিয়ে কথা বলতেছেন। মানুষ, ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের কানের শোনা কথাগুলা যখন ব্রেইনে গেছে, নফস শয়তান তাদেরকে গোতায় নাই, গোতায়া ব্রেইনের মধ্যে পুরা সিচুয়েশনটা আনে নাই। ইমান আছে একটারও? আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী বলেছেন, যা বনি ইসরাইলের উপর দিয়ে গেছে তা আমার উম্মতের উপর দিয়েও যাবে। তো বনি ইসরাইল যেমন, এই যে ইহুদিরা, এরা যেমন নবীদের শানে বেয়াদবি করে করে নবীকে হত্যা করেছে, একই কাজ উম্মতের লোকরাও করতেছে। তা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা হচ্ছে এফরাত, আরেকটা হচ্ছে তফরিদ। তফরিদের মাধ্যমে ধর্মের মধ্যে গোরামি ঢুকে, গোরামি। একদল একদম যা না ওর উপরে তুলে যাচ্ছে, উঠতে উঠতে উপরে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আপনার পীর, আমার পীর, অমুকের পীর। আপনি আপনার পীরে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছেন, আমি আমার পীরকে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছি। যাকে গৌস বলা দরকার তাকে গৌস বলতেছি না। আপনি বুঝতে পেরেছেন? যাকে কুতুবুল আকতাব বলা দরকার তাকে কুতুবুল, আমরা এগুলো খেলাফেলা করে ফেলেছি। মনে হয় যেন এখানে কেউ নাই, কেউ বলার নাই। সুফিয়ায়ে কেরাম এগুলো লিখে যান নাই, কুতুবকে, আকতাবকে, ওলিকে লিখে যান নাই। তাকের মধ্যে কোনো কিছু বাদ গেছে? 200 হিজরি থেকে কিতাব, 150 হিজরির মাঝখান থেকে কিতাব লেখা শুরু হয়েছে, 150 হিজরি থেকে আজকের জমানা পর্যন্ত কোনো ইস্যু বাদ গেছে যে ইস্যুর উপর সুফিয়ায়ে কেরাম কিতাব লিখেন নাই? আপনি যারা তাসাউফকে অস্বীকার করে তাদের কথা একটু রাখেন। আমরা যারা স্বীকার করি, আমরা কি কাজটা করতেছি বলেন তো? সকাল সন্ধ্যা
আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দিলে আমাদের ভিতরে এটা সচেতনতা দরকার, আমাদের ভিতরে একটা জাগরণ দরকার। মনে রাখবেন, আপনি সারা জিন্দেগি যদি বলেন টমেটোকে যদি আপেল বলেন, টমেটোকে পৃথিবীবাসী কখনো আপেল বলবে না। টমেটো টমেটোর জায়গায়, আপেল আপেলের জায়গায়। আর আপনি যদি আপেলকে টমেটো বলা শুরু করেন কিয়ামত পর্যন্ত, এটা আপনি বলতে থাকবেন আপনার বিষয়, কিন্তু আপেল আপেলের জায়গায় থাকবে, টমেটো টমেটোর জায়গায় থাকবে। যেটা কলা সেটা কলা। বেগুন কখনো কলা হয় না একই সাইজের হওয়ার কারণে। আমরা যদি 1 কোটি মানুষও বেগুনকে কলা বলি তো কলা হবে না, বেগুন কলা হবে না, কলা বেগুন হবে না। আমি যদি 1 কোটি মানুষ না 10 কোটি মানুষ যদি আমার মতো মানুষকে গৌসুল আজম বলে আমাকে, তো কি হবে? কি হবে? এই 10 কোটি মানুষ পৃথিবী থেকে যাওয়ার পরের দিন থেকে আমাকে গৌসুল আজম বলার কোনো লোক থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের পক্ষ থেকে যেন এফরাত না হয়, তফরিত না হয়। এফরাত মানি ভালোবাসা প্রেমে গদগদ, তফরিত মানি যতটুকুন দেওয়ার দরকার ততটুকুন না দিয়ে হাফ করে দেওয়া। আপনি যখন গদগদ করবেন তো ধর্মের মধ্যে এমন কিছু জিনিস ঢুকে যাবে যেটা ধর্মের থাকের মধ্যে হওয়ার কথা না। আর আপনি যদি গদগদ না করে একদম নিচের দিকে চলে আসেন, তাইলে তো এখানে বেয়াদবি ঢুকে যাবে। আপনার ছেলে এসে বলবে কি মাজার টাজারের কথা বলো, কি মাজার টাজারের কথা বলো। ছেলে বেয়াদবি ঢুকছে না? কার কারণে ঢুকছে? এফরাতের কারণে। মাসকান কোনটা? মাসকানের তাকে বলে ইতিদাল, মুতাদিল। মুতাদিল মানি না এফরাতের দিকে না তফরিতের দিকে। আল্লাহ যেই জিনিসকে যেখানে রাখতে বলেছেন সেই জিনিসকে আমি সেখানে রাখবো। আমি কে রাখার? তা আমি কোত্থেকে শিখবো? আমি আমাদের ইমামদের কাছ থেকে শিখবো। ধারাবাহিকভাবে গত 1300 বছরে দিনের পর দিন, বছরের পর বছর আমাদের ইমামরা যে তাক সাজিয়েছেন, আমি সেই তাক অনুসরণ করব। যেমন সাহাবায়ে কেরামের ব্যাপারে অথবা আলে বাইতে রাসূল ইস্যু নিয়ে এখানে একটা এফরাত হয়েছে আর একটা তফরিত হয়েছে। শিয়ারা কি করেছে? শিয়ারা করেছে এফরাত। শিয়ারা করেছে আলে বাইতে রাসূলের ব্যাপারে, শিয়ারা করেছে এফরাত। মানে আলে বাইতে রাসূলের চশমা পরে আর কাউকেই দেখতেছে না। আবু বকর সিদ্দিকীও দোষী, ফারুকে আজমও, এখানে আর কেউ নাই। আপনি এফরাত করছেন কেন? একজনের ভালোবাসায় অন্ধ হয়ে আরেকজনকে তার ভালোবাসা, প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। এটাকে এফরাত বলে। এদের রিয়াকশন হিসেবে খারেজিরা আলে বাইতে রাসূলের যে ভালোবাসা প্রাপ্য, সেই ভালোবাসা থেকে আলে বাইতে রাসূলকে বঞ্চিত করেছে। এখান দিয়ে বেয়াদবি ঢুকছে, এখান দিয়ে গুলু এবং বেদাত ঢুকছে। মাসকান কোনটা? মাসকান হচ্ছে আমরা ইতিদাল, আহলুস সুন্নাত ওয়াল জামা। আমরা কোথায়? আমাদের এক হাত সাহাবায়ে কেরামের ওখানে আর এক হাত আলে বাইতে রাসূলের ওখানে। আলে বাইতে রাসূল আমাদের ইমানের অংশ, আমাদের ইমানের অংশ। আলে বাইতে রাসূল আমার হৃদয়ের ধড়কন। আমরা বলি না ইয়া আলী বললে আমাদের কত ভালো লাগে না? ফাতেমাতুজ জাহরা, হযরত ইমামে হাসান, ইমামে হোসেন বললে তো দিল অন্তর কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। নামের মধ্যে একটা তাসির আছে। নামের মধ্যে আপনি আবার ফাল দিয়ে উঠবেন, হুজুর দেখছেন নি আপনারা মাজার পূজারি, নামের মধ্যে তাসির আছে। নাই তাসির? তেঁতুল বললে আপনার জিহ্বায় আসবে না? তেঁতুল 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 যদি এমনি করে ধরি, আপনি বলতে পারবেন হুজুর আসে নাই। ও না আসলে তাহলে ব্রেন চেক করতে হবে। আপনি যখন বিরিয়ানি আছে না, বিরিয়ানি সব, আপনি এখন বিরিয়ানি না, বিরিয়ানির নাম দিয়ে দিলে বিরিয়ানি হয় না। আমার ভাই ও কালকে না পরশু কারে জিগাইতেছি, হুজুর এটা একটা কথা বলছেন, বিরিয়ানি একটা জিনিস হইলো, এদিক দিয়ে মুরগি রান্না করবো, এদিক দিয়ে সাদা ভাত রান্না করবো, মিক্স করে দিছি, বিরিয়ানি হয়ে গেছে। আল্লাহ, এই বিরিয়ানি এখানে হয় না, এটা তোমার মাথায় হয়েছে বিরিয়ানি। তোমার মাথার বিরিয়ানি আমার দরকার নেই, আমার রান্নার বিরিয়ানি দরকার। আপনারা বুঝতে পারছেন? বিরিয়ানির খুশবু যখন নাকে লাগে, যত পেটের আপনার পেট ভরা থাকুক, খিদা লেগে যায়। খিদা বিদেশ থেকে আসে, মার খানা পাই নাই, মা রান্না করতেছে কিচেনে, রান্না করে, ছেলে এখানে বসছে, রান্নার মায়ের রান্নার খুশবু লাগার সাথে সাথে খিদা আরো বেড়ে গেছে না? মা বলতেছে গোসল করে আইকো, মারে গোসল ভাত খাইয়া করবো। কেন? আর খিদা সইতেছে না। তোর এতক্ষণ খিদা লাগে না? এতক্ষণ ছিল না, খুশবু খিদা লেগে যায়। তো এই খুশবুগুলা, ইমামে হাসানের খুশবু, ইমাম হুসাইনের খুশবু, এই খুশবু কোত্থেকে আসে? এই খুশবু আমার নবীর সিনাই পাক থেকে আসে। বুঝতে পেরেছেন? আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউসিয়া,
ইয়া গোসলাম দস্তগীর শাহপুর দরবার শরীফ, জিন্দাবাদ আলা হযরত বাগদাদি হুজুর কিবলা, জিন্দাবাদ। তো আমি আপনাদেরকে শাহজাদা হুজুর কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর সাইফুল ইসলাম বাবর সাহেব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এরকম কিছু নাম আছে বললেই ভালো লাগে। আর আল্লাহর ওলিদের নামের ভিতরে এরা ইবাদত রিয়াজত করতে করতে নূর পাইতে পাইতে নামগুলো নূরময় হয়ে যায়, নামগুলো নূরময় হয়ে যায়। ও কিছু কিছু জিনিস আছে আপনাদের এখানে পাওয়া যায় কিনা জানি না, বাইরে দেখা যায়, দেখতে তেঁতুলের মতো লাগে। এটা ধরলো জিব্বায় কি আসে, রস আসে। তো পরে যখন সামনে দেয় ক আচ্ছা খুদা এটা তো তেঁতুল না, তেঁতুল না, তেঁতুলের মতো, তেঁতুলের। তো অনেক সময় তেঁতুলের মতো জিনিস দেখলো কি আসে, জিব্বার মধ্যে পানি আসে। তো এই নামগুলা এই নূর পেতে 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 এটা নূরের মতো হয়ে যায়, নূরের মতো হয়ে যায়। এগুলা দেখলো জিব্বার মধ্যে কি আসে, সিনার ভিতরে নূর আসে, একটা খাস স্বাদ লাগে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো আমাদের ইমান দুই জায়গায়, আমাদের ইমান এক জায়গায় না। আপনি এখন ওখানে যদি আপনি 2 2 4 3 2 5 না এগুলা যায়েন না, আপনি আমাদের বড়রাও যায় নাই, আপনিও যায় না, আপনি আপনার জায়গায় থাকেন, এত বেশি বড়গিরি দেখেন না। আপনি বুঝতে পারতেছেন? কিছু কথা আছে আমরা স্টেজে বলতে পারবো, কিছু কথা আছে আমরা স্টেজে বলতে পারবো না। এটা আমার নবীরও নিষেধ, এটা আমার আল্লাহরও নিষেধ। কারণ আমার আল্লাহ বলেছেন দ্বীনের দিকে দাওয়াত দিকে যখন দিবে হিকমতের সাথে দিবা। মানে হিকমত মানে কি? হিকমত মানে ওয়াদউ শাইফি মাওদিহি, যেই জিনিসটা যেখানে রাখা দরকার সেই জিনিসটা সেখানে রাখা। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, যেই ব্যক্তি যা মনে আসে যা জানে সব সবার সামনে বলে ফেলে, সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। যা মনের মধ্যে এসেছে সব বলে ফেলেছি। কেন? কারণ আমার এখানে সব শ্রোতা এক ধরনের না। আপনি সবাইকে 1 লিটার পানি দিবেন, ও কেউ 1 ড্রপ পান করবে, কেউ হাদা পান করবে, কেউ পুরো 1 লিটার, যার যার তৃষ্ণা অনুযায়ী, যার যার তৃষ্ণা অনুযায়ী। তো এখন শিয়াদের মাধ্যমে আমাদের এখানে কি ঢুকেছে? বেদাত ঢুকে গেছে, গুলুফ ঢুকে গেছে। আর আমাদের খারেজিদের মাধ্যমে বেয়াদবি ঢুকে গেছে, তাতাররুফ ঢুকে গেছে, তাসাদ্দুদ ঢুকে গেছে, উগ্রতা ঢুকে গেছে ধর্মের মধ্যে। এতেদাল কোনটা? এতেদাল সাহাবায়ে কেরাম আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এখানে পীর মুরিদির ক্ষেত্র এফরাত এবং তফরিত, আমরা দুইটারই শিকার। আমরা ভালোবাসা, প্রেম, এটার নাম দিয়ে আমরা করতে করতে এত সীমা লঙ্ঘন করে ফেলি মাঝে মধ্যে। সীমা লঙ্ঘন বলতে, যেমন আমি আপনার পীর ফর এক্সাম্পল, আপনি আমাকে কতটুকুনে নিয়ে যাবেন আপনার একটা আইডিয়া থাকতে হবে না? আমারও একটা আইডিয়া থাকতে হবে না আমি কতটুকুন পর্যন্ত যাব? কেন? কারণ সোসাইটি আমার দিকে তাকিয়ে আছে। সুফিয়ায়ে কেরাম কিতাব লিখে গেছেন, আমি পীর হিসেবে আচরণ কি করব, আপনি মুরিদ হিসেবে আচরণ কি করবেন। আপনি বুঝতে পেরেছেন? আমরা সবসময় মুরিদের কথা বলি, মুরিদকেই হতে হয়, মুরিদকেই হতে হয়। সুফিয়ায়ে কেরাম মুরিদের সংজ্ঞা দেওয়ার আগে পীরের সংজ্ঞা দিয়েছে। পীর কে হতে পারবে? মুরিদের আখলাক বর্ণনা করার আগে পীরের আখলাক বর্ণনা করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আদাবুল মুরিদ বলার আগে আদাবুল মুর্শিদ বলেছে। মুরিদকে এটা বলার আগে মুর্শিদকে এটা বলেছে। মুর্শিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে, মুরিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে। এরপরে সব মুর্শিদ, সব শিক্ষক কি এক ধরনের? আপনাদের এখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক আর আপনাদের শহরের প্রাইমারি স্কুলের শিক্ষক কি এক ধরনের? ইউনিভার্সিটি আপনাদের এখানকার লোকাল শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক ধরনের? আমাদের এখানে এই জিনিসগুলা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এত নতুন নতুন কথার আবির্ভাব হইতো না। আমি আপনাদেরকে বলছি, আমরা সামনে বড় কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে যদি আমরা প্রত্যেক যেই ব্যক্তির অন্তরে আউলিয়ায়ে কেরামের নিসবতের আলো আছে, নূর আছে, আমরা যদি একজনের হাত একজন ধরে না রাখি, এই প্রচন্ড ঢেউয়ের মধ্যে আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকে যার যার পীরের মুরিদ, কিন্তু আমরা খেদমত করতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, ঠিক না? ছাতা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। সে কারণে আমি কোনোদিন কোনো জায়গায় গিয়ে কোনোদিন আমার জানা মতে আমি মোনাজাতও আমার পীরের নাম নিই নাই। মানুষ বলে না মোনাজাতের মধ্যে, আমি মোনাজাতেও কখনো আমার পীরের জন্য দোয়া করি নাই। কারণ আমি যেই মাহফিলে আসছি সেটা আমিও করি নাই, আমার পীরও করে নাই। পীরটা একটা প্রাইভেট জিনিস, এটা আমি সাধারণের সামনে বলবো না। কেউ যদি খুব করে জানতে চায় তখন হয়তো আমি বলতে পারবো। বুঝতে পেরেছেন? কারণ আমি পীরের নাম বললাম, আমার আখলাকের সাথে আমার পীরের কোনো মিল নাই, আমার পীরের বদনাম হয়ে যাবে না ভাই? আপনার সিনার রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ
সব কিছু জায়গায় রয়ে গেছে, চেহারা দেখতে আপনাকে ভয় পাই আমি। আপনার কর্কশ কণ্ঠ, আপনার অভদ্রতা, এগুলো দেখতে আমি ভয় পাই। আপনি যদি বলেন আমি পীরের মুরিদ, ভালো লাগছে, তা আপনার পীরের বদনাম হয়ে যাবে না? পীরের কাছে মানুষ কেন যায়? তার আগে জানতে হবে আপনি গ্যারেজের মধ্যে গাড়ি কেন যায়। গ্যারেজের মধ্যে গাড়িটা কেন নিয়ে গেলেন? হয় কালার জন্য নিয়ে গেছেন, অথবা ইঞ্জিন ঠিক করার জন্য নিয়ে গেছেন, এই তো। তো গ্যারেজে নিয়ে গেছেন, 15 দিন গ্যারেজে গাড়ি পড়ে আছে, যেই গাড়ি সেই লাও, কোনো দরকার আছে গ্যারেজে যাওয়ার? এগুলা হচ্ছে পীরের দরবার, হচ্ছে রুহানি গ্যারেজ। কি গ্যারেজ? রুহানি গ্যারেজ। এখানে গেলে আমার রুহানি মেশিনপত্র যে মরিচিকা লেগে গেছে, মরিচিকা উল্টান উপর নিচ হয়ে আছে, আমার ভিতরের পানিগুলা মানে গাড়ির ভিতরের তেলগুলা মেশিনে ঢুকতেছে না, আমার ভিতরের তেল যে রু পাইতেছে না, এগুলা ঠিক করার জন্য আমি পীরের দরবারে গেছি। এখন আমি যেই উদ্দেশ্যে পীরের দরবারে গেছি, আমার পীর জানেও না এই পানি ঠিক করে কেমনে। আপনি যাবেন গ্যারেজে এমন মিস্ত্রির কাছে, যে মিস্ত্রি জানে না গাড়ি ঠিক করে কেমনে। আপনারা বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে আমরা গিয়ে লজ্জিত হতে হয় এমন এমন জায়গায় গিয়ে। কারণ এখানে তবু আল্লাহ পাকের মেহেরবানি, চাঁদপুর, চিটাং, এখনো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ এখনো মুক্ত রেখেছেন। কারণ এটা তো অনেক বড় বড় আল্লাহর ওলি এবং আলেমদের ভূখণ্ড, সেই কারণে এই জায়গাগুলো কিছুটা হলেও মুক্ত এখনো পর্যন্ত। কিন্তু এমন এমন জায়গায় যায়, পীর সাহেব বসে আছেন ডানে, পীর সাহেব কানটা মুচড়াইতে পারে না, কানটা মুচড়াইতে পারে না। মানে আমাকে বলতে হচ্ছে সম্মানিত পীর সাহেব কেবলা, এটা তো আমার মুখ দিয়ে আসতেছে না। কারণ পীর সাহেব তো এত ছোট্ট চারটিখানি জিনিস না। আপনি আমাকে আমার মুখ দিয়ে যখন শব্দটা বের করবেন, লাখো কোটি বাঙালি জনগণ যারা আমার বক্তব্য শুনছে, তারা কি করে তারপরের দিন আমাকে মেসেজ দিয়ে বলে, হুজুর আপনার মুখে এটা আশা করি নাই। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি যদি বলি আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ নিবে না আপনাকে। আপনার যোগ্যতা বলে সেটা প্রমাণ করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতেছি, আমরা এফরাত করতেছি না তো, আমরা আগে নিজেদেরকে সেটা চেক করি। এখানে তো একটা বিশাল মারামারি। আর আমাদের চট্টগ্রাম তো বিসমিল্লাহ, আল্লাহ মাশা আল্লাহ, চট্টগ্রামের মধ্যে তো আপনি শুধু আমাকে বলবেন কি দরকার আপনার, আমি আপনাকে দিতে পারবো। গৌস বলেন, কুতুব বলেন, ইমাম বলেন, সব দিতে পারবো আপনাকে। এটা একটা ফ্যাক্টরি চট্টগ্রাম। আপনি এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে বের হয়ে আসবেন, ঢুকার সময় মসজিদের ইমাম, বের হচ্ছেন যে মসজিদের ইমাম আর নাই, আপনি হয়ে গেছেন যুগের ইমাম। এদিক দিয়ে ঢুকার সময় আপনি নর্মাল, ওদিক দিয়ে ঢুকতেছেন কুতুবুল আক্তাব। মনে হয় যেন এগুলা দোকানের জিনিস, যার যা মন চায় লাগাইতেছে। আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলা? আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আমার এখন আখেরি, কারণ আমি আল্লাহ পাক জানে পরবর্তীতে সুযোগ পাই কিনা। আমার এই কথাগুলা বলে দিচ্ছি, আমাদের সংস্কার দরকার, আমরা নিজ থেকে একটা পরিবর্তন দরকার। কেন জানেন কাকা? আমার এই কথাগুলা যদি আপনারা না শুনেন, তো আপনাদের ছেলেদেরকে আপনারা দরবারে নিয়ে আসতে পারবেন না। আমরা চাচ্ছি আপনার ছেলেরা আপনার দরবারে আসুক, কারণ দরবার বাদে সে নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবে না। দরবারের সাথে সম্পৃক্ততা বাদে, কোনো একটা ব্যক্তির সাথে, ব্যক্তির প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা বাদে আপনি ইমান আকীদা ঠিক রাখতে পারবেন না। কেউ একাকী থাকবেন না। এখানে শাহপুর দরবার আছে, আরো অনেক যে দরবারগুলো আছে, সেই দরবারগুলোর মধ্যে যাওয়া আসা করেন, মাসে সপ্তাহে দরবারের মাহফিলগুলোতে জয়েন করেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দরবার হোক, দরবার শুধু উরুস কেন্দ্রিক না হোক, দরবার তরবিয়ত কেন্দ্রিক হোক। দরবারের মধ্যে আমাদের ছেলেদের যে বর্তমান সমস্যা তরবিয়তের, আমরা তো আর অন্যান্য লোকদের মতো অনেক প্রতিষ্ঠান করতে পারবো না, এত টাকা তো আমাদের হাতে নাই। আসেনি? প্রতি 1 মাইলের মধ্যে 20টা প্রতিষ্ঠান, মানে সব জামেয়া, মানে বিশ্ববিদ্যালয়। হয়তো দেখা যাবে স্টুডেন্ট 2-3 জন, কিন্তু দাঁড় করাই দিছে বিল্ডিং একটা। তো আমরা তো এটা পারবো না। আমাদের কি জন্য? আমাদের পারার দরকারও নাই। আমাদের যতটা দরবার, যতটা খানেকা, আমরা এটাকে যদি অ্যাক্টিভ করি জাতিকে শিক্ষিত করার জন্য, এটাই যথেষ্ট আমাদের জন্য। আমাদের তো বানাই। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা আমাদেরগুলা নিয়ে খেলতে খেলতে সমস্ত দরবারগুলা কারা চালায়? যারা দরবারকে পছন্দ করে না তারা। দরবারকে যারা পছন্দ করে না তারা। আমরাই করি, আমরাই। যেমন একজন বলবে শাহপুর ছেড়ে দাও, শাহপুরের মধ্যে আমি দেখেছি এখানে ঈমান, আমল, দিনদারি কোনো কিছুই নাই। বলেন সুবহান, ঠিক কিনা বলেন? তো সবাই বলে উঠে ঠিক। আরেকটা জিজ্ঞাইতেছে কি ঠিক? হুজুর বলছে ঠিক বলতে।
কি আজীব বিষয় বেটা, কি আজীব বিষয়। তো প্রতিষ্ঠান সব বন্ধ করে, এগুলো বাইরের লোক বলতেছে না তো, অন্তরে শান্তি পাইতাম যদি বাইরের লোক বলতো। আমার কথা হচ্ছে শাহপুর দরবারের মধ্যে ধরেন 90% খারাপ কাজ, 10% ভালো আছে। তো যেই 10% ভালো আছে বেটা, এখানে আমার নবীর এশকের কত আছে, সাহাবায়ে কেরামের এশকের তাজিমের কথা আছে, আলে বাইত রাসূলের তাজিমের কথা আছে, আউলিয়ায়ে কেরামের নিসবতের কথা আছে, আসেনি? হুজুর না, ওগুলা তো আছে। তো ওগুলা থাকলে আর কি দরকার তোর? বাকিটা চলতে চলতে ড্রাইভিং শিখে যাবে, ড্রাইভিং কেমনে করতে হয়। এগুলো বাইরের লোক বলে অন্তরকে মানাইতে পারতাম। ও বেটা মাইনাস করতে করতে এ শাহ মখদুম নারায়ে গৌসিয়া দেই না আমরা, দেই না? হুজুর গৌসুল আজমের নাতি কোন জায়গায় শুয়ে আছে জানেন? কোথায়? রাজশাহীতে শুয়ে আছে না? আমরা কেউ তো যাইও না। হুজুর যদি জিজ্ঞেস করে নাতি পাঠাইছি, হুজুর আমি আপনার কাছে আসতে চাচ্ছি, তো হুজুর তো বলবে যে তুই আমার কাছে আসিস না, নাতি দিয়ে হয়ে আয়। নাতি দিয়ে, নাতি বাড়াইছি, তোমার টিকিট এখানে নাই, তোমার টিকিট ওই রূপসের কাছে। এখন গেছেন রূপসের কাছে, রূপট বাম দিক দিয়ে ফিরে আছে, আপনার দিকে তাকাইতেছেন, আমার দিকে তাকাইতেছেন। হুজুর কি কি গোস্তাখি করলাম? এত বছর শুয়েছিলাম, তুই কইছিলি। আচ্ছা, ওইটা আমাদের কাছে না, ওইটা টাকা খাই। তো হুজুরের উর্সে, আমি একবার কিছুদিন আগে গেছি, হুজুরের উর্সে তারা মোনাজাত করে। উরুস তো নামও নেয় না, সরকারিভাবে করতে হয়, বিদায় করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপসের উরুসের মোনাজাত। এভাবে আপনি একটা একটা করে গণেন। শাহজালাল ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওলি, যাদের মাধ্যমে দিন প্রসার হয়েছে, তাদের প্রত্যেকের মাজারের টাকা কারা খায়? যারা মাজার পছন্দ করে না তারা। আমরা হলে কোনোদিন খাইতাম না। এগুলা বেগাইরতি কাজ। এগুলা কি কাজ? বেগাইরতি কাজ। আপনি যদি আমাকে বলেন, আমি কোনোদিন খাবো না, আমি আপনার মাদ্রাসার টাকা কোনোদিন খাবো না, যার আইডিওলজির সাথে আমার দ্বিমত আছে। কি আছে? দ্বিমত আছে। আমি কখনো এক টাকাও আপনার টাকা আমি পকেটে ঢুকাবো না। আপনি খাইতে পারতেছেন, কারণ গায়রতের সমস্যা আছে। কি আছে? গায়রতের সমস্যা আছে। আমাদের হচ্ছে আমরা বিসমিল্লাহ করে মুখ বুঝে, কারণ আমরা তো গ্রুপিং করে কুল করতে পারতেছি না। প্রতিদিন নতুন নতুন মাসলা আসে আমাদের এখানে, আমরা ওগুলো নিয়ে ভাববার যথেষ্ট সময় আমাদের হাতে নাই। এরপরে আরো মাইনাস করো, এই দরবারকে মাইনাস করে দাও, এটাতে বেদাত বেশি, এটাতে শরীয়ত নাই, এটাতে তরিকত নাই। তে বড় পণ্ডিত, তার ভিতরে শরীয়ত তরিকত সব ঢুকে বসে আছে। ঠিক আছে, এখন আমাদের ভাইয়েরা আবার লাগছে ওই নর্থ বেঙ্গলের দিকে একটা বড় দরবার, নর্থ বেঙ্গলই তো, নর্থ বেঙ্গল পড়ছে না ওখানে। আরে বেটা 40 লক্ষ মানুষ হয়, এক ইজতেমার মানুষ এক উরুসের মধ্যে হয়, এক ইজতেমার মানুষ আল্লাহর এক ওলির উরুসের মধ্যে হয়। সেই উনার কৌনি এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হতে দেন। 40 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ মানুষ যারা আছে, তারা কিন্তু আল্লাহর ওলির প্রেমে, নবীর প্রেমে, সাহাবীর প্রেমে, আলে বাইতের প্রেমে, আল্লাহর এশকের প্রেমে মাজারের মধ্যে আসে। তো কি কোনো না, ছেড়ে দাও। তো ওইটাও ছেড়ে দিলি, যা ওইটাও বাদ গেল। তো ছেড়ে দিতে দিতে কয়টা দিবি ছেড়ে? মানে মানুষের তো একটা কমন সেন্স থাকে। আবার ফেসবুকের মধ্যে যাইতে যাইতে আবার কমেন্টও একটা করে দেয়, কর কানটা মুসরাইতে পারে না, কর কানটা মুসরাইতে পারে না, নিজের নামের বানান লিখতে পারে না, তারাও কমেন্ট করে দেয় হুজুরের বিরুদ্ধে। তো হুজুরের বিরুদ্ধে কি কমেন্ট করছেন? একটা করে দিছেন আর কি। কি করছেন আপনি নিজেও জানেন না। আমি যদি বলি এটা হুজুরে কি কমেন্ট করছো, সেটা হুজুরের সামনে পরে হুজুরকে শোনা, আপনি শোনাইতে পারবেন না, এতটুকুন সাহস দেখাইতে পারবেন না। এই হচ্ছে আমাদের বাস্তব নমুনা। এখন আমাদের দায়িত্ব কি? আপনি কে আপনাদেরকে অপছন্দ করে, কে বাইরের লোক, বাইরের গুলাকে বাদ দেন, আমি ভিতরের গুলাকে ঠিক করি আগে। তরিকত, তাসাব্বুফ, আউলিয়ায়ে কেরাম যে প্যাটার্নে আমাদেরকে দিয়েছেন, সেই প্যাটার্ন যদি আমরা কিছুটা বাস্তবায়ন করি, কিছু করতে হবে না, আমরা শুধু আমার পুরো আগের যুগের দিকে ফেরত যাব। যেখান থেকে এসেছি গাড়ি শুধু একটু রিভার্স দেব, সামনে ঘুরানোর জায়গা নাই তো রিভার্স করতে হবে, গাড়ি পিছনে দিতে হবে ঘুরানোর জন্য। শুধু আমরা আমাদের, যেমন কেউ আমরা আছি নকশবন্দি, আমি আপনাকে বলতেছি প্লিজ আপনি নকশবন্দি যেখান থেকে এসেছে সেই হুজুরের দিকে ফেরত যান। আমি কাদেরি, আমি হুজুর আব্দুল কাদের জিলানির কিতাব আছে তো গুনিয়াতুত তালেবিন, হুজুর সেখানে মুরিদ কাকে বলে, পীর কাকে বলে, তাসাউফের উসুল কি, তরিকতের উসুল কি, বায়াত কেমনে নেয়, তাহাজ্জুদ কেমনে পড়ে, মুজাহাদা কেমনে করে, তাওয়াক্কুল, রেদা, ওয়ারা, এগুলা কি, সবকিছু বর্ণনা দিছে না। আমি শুধু ওখানে পিছনে ফেরত গেলে তো হচ্ছে, আমার তো বহুত কষ্ট নাই। আপনি পেছনে ফেরত যাবেন,
দেখবেন আমাদের 70 থেকে 80% সমস্যা দূর হয়ে গেছে। সমস্যা কমপ্লিকেটেড করা সহজ, সমস্যার সমাধান করা অনেক কঠিন। আমাদের এখন এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত, ধরেন আমি মুরিদ হয়েছি। মুরিদ এটা মুখের বলা বিষয় না, মুরিদ এটা আমলে বাস্তবায়নের বিষয়। যেই ব্যক্তির ভিতরে ভদ্রতা নাই সে কোশ্চিনকালেও মুরিদ হইতে পারে না। টমেটো আপেল হয়ে যাওয়া সহজ, অভদ্র মানুষ মুরিদ হওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাওয়াদু বা ভদ্রতা, তাওয়াদু বলি আমরা আরবিতে। তাওয়াদু এটা এমন একটা বিষয়, কুল কায়নাতের সমস্ত সুফি, একেবারে হারেস আল মুহাসিবি, উনি কোন হিজরির জানেন? উনি 150 হিজরির মাঝখানের লোক। জুন্নুন মাসরি, হজরতে মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, হজরতে কলবি, হজরতে জুনেদ আল বাগদাদি, সৈয়দ তায়েফা, বাইজিদ বিস্তামি, ইনারা কোন হিজরির লোক জানেন? ইনারা 150 থেকে 250 হিজরির মাঝখানের লোক। আজকে ম্যাক্সিমামের পিঠের সাথে তাবেঈর পিঠ লাগানো। তো তাসাউফ তরিকত কি? আমার ভাইয়েরা বলে কি, কয়টা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আছে। ও 200-250 হিজরি আগে বাংলাদেশ ছিল। এগুলো তখনকার সময়কালের। এরপরে আপনি আরেকটু নিচে নামেন, 300 থেকে 450 হিজরির মাঝখানে আসেন। 300 থেকে 450 হিজরির মাঝখানে যদি আসেন, আপনি ইমাম তুসিকে পাবেন, আপনি হজরতে ইমাম কুশাইরিকে পাবেন, মানাজিলুস সাইরিন, কুতুল কুলুব, এই কিতাবের আজিম রাইটার কাশফুল মাহজুব, এই কিতাবের আজিম আল্লাহর ওলিদেরকে, ফুদাইল ইবনে ইয়াস সহ বিশির আল হাফিদের, ওনারা তো আরেকটু আগে, সবাইকে পাবেন। এখনো কিন্তু হুজুর গৌসুল আজমের নাম ধরি নাই, কারণ হুজুর গৌসুল আজম 500 হিজরি 450 পরে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উপরের, তাও উপরের লেভেলে যে কয়েকজনের নাম বলছি, এটা তো আটার মধ্যে লবণ ছিটকানির মতো। এত বড় বড় আল্লাহর ওলি। কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল তরিকতের কিতাব লিখছে, কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ইমামে আজমের ছাত্র। ইমাম আজম যদি তাবেঈ হয় তো আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ না, উনিও কিতাব লিখছে, কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, হুজুর ইমামে আজমের জলিলুল কদর ছাত্র। ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের ওই হাম আসরের অসাধারণ ছাত্র ইমাম ওয়াকি বিন জাররাহ, উনিও লিখছেন কিতাব। তো ইমামে আজমের ছাত্র হলে উনি তাবেই হইল না। তো এটা আজকের জমানা না, তো অনেক আগের জমানা। এখন আমি সেই কারণে বলতেছি, আমার উসুল নির্ধারিত, আমার মেথোডোলজি নির্ধারিত, তরিকত কাকে বলে এটা নির্ধারিত, তরিকত কি এটা নির্ধারিত। আপনি এখন নতুন কোনো কথা বলতে পারবেন না। এখানে নতুন কথা বলতে গেলে আমি দলিল চাইবো আপনার কাছ থেকে, আপনি আমাকে দলিল দিতে হবে কোন আল্লাহর ওলি এই কথা বলে গেছেন। ইভেন বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কথা আছে যেগুলো সুফিয়ায়ে কেরাম গ্রহণ করেন নাই, বিদে আমরাও গ্রহণ করি না। আমরা কেন গ্রহণ করলাম না? কারণ উনার মতো সুফি আল্লাহর ওলির ওই কথাগুলো গ্রহণ করেন নাই। কেন? আমি এটা আপনাদের বুঝার জন্য বলছি। অনেকে এখানে দরবারের লোক আছে। আমাদের হাসান শরফুদ্দিন রায়রা কুমিল্লা বরুড়া মাদ্রাসার প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স, কাদেরিয়ার কামিলের মধ্যে ক্লাস করান। এমনিতে এমনি বসে থাকেন, আপনাদের বর্তমান ভাইরাল হাজার বক্তার শিক্ষকের সমতুল্য শেখ হাসান শরফুদ্দিন, ওনারাও আছেন। আমি বলতেছি তাসাউফ আল্লাহর ওলিদের কিছু কথাবার্তা আছে, ওনারা একটা হালতের মধ্যে কিছু কথা বলেন। সেই কথাগুলা যদি আপনি বাহ্যিকভাবে দেখেন, আপনার মনে হবে এটা শরীয়তের বিপক্ষে চলে গেছে। কিন্তু আপনি যদি যারা হাকিকত মারেফত বুঝে, তারা যখন এখানে দেখে যে এটা পূর্ণ তৌহিদের কথা বলা হয়েছে, এটাকে কি বলে? সাতহিয়াতে সুফিয়া। কি বলে? হিয়াতে সুফিয়া। আমি এই কথাগুলো কয়েকজনের জন্য বলতেছি, আমরা আপনারা শুনে থাকি, আপনারা এমনিতে শুনেন। তো সাতহিয়াতে সুফিয়া মানি সুফিয়ায়ে কেরামের মুখ নিঃসৃত কিছু বাণী, যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত নহে, কিন্তু ভিতরগতভাবে এটা তৌহিদের নির্যাস। এটা কারা বুঝে? তো যারা ওনার চেয়ে বড়,
অথবা উনার মতো আল্লাহর ওলি উনারা বুঝেন। যেমন হযরতে বায়েজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য বাণী আছে, যেই বাণীগুলো হযরতে জুনায়েদ বাগদাদি বলেছেন। ইমাম তুসি উনার লুমার মধ্যে এই কথাগুলা বলেছেন। ইমাম তুসি আল লুমা কিতাবের মধ্যে এটা চ্যাপ্টারই করা হয়েছে, সাতহিয়াতে সুফিয়া। বায়েজিদ বুস্তামির এই কথাগুলো বলতে গিয়ে জুনায়েদ বাগদাদি বলতেছেন, বায়েজিদ বুস্তামির সাতহিয়াতগুলা যদি কেউ অনুবাদ করতে চায়, ওনাকে অবশ্যই বায়েজিদের মতো হতে হবে অথবা ওনার চেয়ে বড় হতে হবে। কে বলতেছে? জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তায়েফা। আমরা কি করি জানেন? আমরা আমাদের পীরের কথাগুলা বাজারজাত করি। এই মুরিদ দোকানে, সনাচুরের দোকানে, বেশি না যে কোনো জায়গা বাকি নাই। তারপরে কি করেন জানেন? 10-12 জন ছেলে, শিক্ষিত ছেলেকে আপনি হাতছাড়া করে দেন। তারা কিন্তু তরিকত বিদ্বেষী হয়ে গেছে আপনার গলত প্রচারের কারণে। কেন? কারণ আপনি জানেনও না আপনি কি প্রচার করছেন। আমাদের এখানে ম্যাক্সিমাম বড় বড় দরবারগুলাতেও আমরা এই জিনিসগুলোর মধ্যে ফারাক করতে পারি না। আমার বাবা আল্লাহর বিখ্যাত ওলি, ফর এক্সাম্পল, এমনিতে বলতেছি, আল্লাহর ওলিদের কিছু হালত থাকে। কিছু হালতের মধ্যে তো আল্লাহর ওলিরা এত খুশিতে আত্মহারা হয়ে যায়, নূরের বারিশ যখন তাদের সিনার ভিতরে পড়ে, তারা যখন ওই জগৎকে প্রত্যক্ষ করে, তারা খুশিতে আত্মহারা হয়ে ইয়া রাসূল আল্লাহর তৌহিদের নূরের ভিতরে ঢুকে কথা একটা এমনি বলে ফেলে, ও আমি কাট্টলি দেখি নাই, বাংলাদেশ দেখি নাই। আমি আপনারে বলতেছি রাজশাহী সুইজারল্যান্ডের মতো। ও আমি দেখছি বিদায় বলছি। আপনি দেখছেন? আপনি তো দেখেন নাই। আপনি যখন আমার কথাটা বাইরে বলতে গেছেন, আপনি বলতে পারেন নাই, আপনি বুঝাইতেও পারেন নাই। এই জন্য সুফিয়ায়ে কেরামের বিষয়, সব বিষয় সবাইকে বলতে যাবেন না। এরকম হলে মেরাজের হাদিসগুলো কিছু বিস্তারিত, কিছু কম বিস্তারিত, কিছু স্বাভাবিক কেন হয়েছে? আমার নবী সবাইকে সব কথা বলে দিছেন না? সবাইকে সব কথা বলেন না আমার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রওয়ায়াত আছে না? আছে তো।